কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেসও হয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থিত করা হবে। প্রথমেই আজকের এই সভায় চিফ এক্সিকিউটিভ অফিসার পদ থেকে আমি রিজাইন নিয়েছি এবং নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আমার বাম পাশে যিনি আছেন লেফটেন্যান্ট কর্নেল, আমি ওনাকে ওনার পরিচয় নিজেই দিতে বলবো। আপনি তো আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। আমি আমার 25 বছরের চাকরির কাজ শেষ করে গত বছর আগস্টে স্বাভাবিক অবসরে গিয়েছিল। এই বিপ্লবের সময় আমি একটা কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছি। তো সেই থেকে ছাত্রদের সাথে এই মুভমেন্টে আমার একটা আর্থিক যোগাযোগ ছিল সেই সময় থেকে, এবং যারা এই ত্যাগগুলো করে গিয়েছে, আত্মত্যাগ করে গিয়েছে, তারা তো তাদেরটা করে গেছে। এখন আমাদের করার পালা। বাংলাদেশ যে নতুন পথে যাত্রা শুরু করছে, সেই নতুন পথের দিশারি ছিলেন যারা তাদের জীবন দিয়ে গিয়েছেন অথবা অঙ্গহানি হয়েছে, আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করেছেন আমাদের মিটিং দেরি হওয়ার জন্য। সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ। আরো কিছু চেঞ্জেস আছে, সেটা আমি এই ব্রিফিং এর শেষের দিকে আপনাদের কাছে বলবো। প্রথমেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি সংস্থা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং এটি প্রতিষ্ঠার তারিখ হলো 10 আগস্ট। আমরা এখন পর্যন্ত কি কি আমাদের লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলো একটু আপনাদের সামনে বলছি। 2024 সালের জুলাই আগস্ট সংগঠিত ছাত্র জনতা আন্দোলনের শহীদদের কল্যাণার্থে তাহাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, 2024 সনের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে আহত বা বন্ধুত্ব বরণকারী ব্যক্তিগণের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, পরিবারের সদস্যগণের জন্য শিক্ষা, বৃত্তি, কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ, যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন, ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ। আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং বডি থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি। অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে, তাতে সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে, কার্যকরভাবে কল সেন্টার চালু করা হয়েছে, আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে 5টি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যেই টাকা খরচ হয়েছে, যেই অনুদান আমরা পেয়েছি, সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইএফও অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য। তারপরে আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামীতে করার জন্য, সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যালো, আসসালামু আলাইকুম।
প্রথমত এগেইন ভিড়ের জন্য সরি, আমাদের ভিডিওটা কিছুটা ওভাররান হয়েছে এই জন্য। স্নিগ্ধ যেভাবে বলছিল, আমরা আমাদের ফাউন্ডেশন সরকার থেকে 100 কোটি এবং অন্যান্য অনুদান বাবদ another 16 crore, অলমোস্ট 116 crore টাকা নিয়ে কাজ শুরু করেছি। এজ অফ ডেট আমরা, আপনারা জানেন, এমআইএস ডাটা অনুযায়ী 829 জন শহীদ পরিবারের মধ্যে আমরা 759 জন শহীদ পরিবারকে অলরেডি টাকা পেমেন্ট করেছি 27 কোটি টাকার উপরে, যেটা অলমোস্ট 90% প্লাস। অ্যান্ড সেকেন্ডলি, আমরা আহত পরিবার এমআইএস ডাটাবেস অনুযায়ী 14,592 জন, ওইখান থেকে আমরা এখন পর্যন্ত 5,437 জন পরিবারকে সহায়তা প্রদান করেছি, যেটা পার্সেন্টেজ অনুযায়ী অলমোস্ট 37%। এবং টোটাল আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সহ মিলে এই পর্যন্ত 101 কোটি টাকা প্রদান করেছি। এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনে এই 101 কোটি টাকার প্লাস প্রদান করার পর 16,30,15,449 টাকার একটা ব্যালেন্স আছে। সো ক্লিয়ারলি আমরা যেটা দেখছি যে এই ব্যালেন্স সাফিসিয়েন্ট না, কারণ শহীদ পরিবারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ পেমেন্ট করতে পেরেছি 90% প্লাস, বাট আহত পরিবারের ক্ষেত্রে এই পেমেন্টের পরিমাণ আপনারা দেখছেন এখনো 37-38%। সো বিগ নাম্বার অফ শহীদ পরিবারকে, আহত পরিবারকে আমাদের এখনো পেমেন্ট করা বাকি। সেকেন্ডলি, যেহেতু এ বি সি ডি ক্যাটাগরাইজেশন আছে, সো এ ক্যাটাগরাইজেশনে 4 লাখ টাকা, বিতে 3 এবং সিতে 2 লাখ, আমাদের এডিশনাল ফান্ডের দরকার হবে। তো আমরা ফাউন্ডেশন ওয়ান অফ দ্য বিগ এজেন্ডা লাইক দিস বোনে টু রেজ ফান্ডস। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রোচ করছি এবং ফান্ডের জন্য ইনশাআল্লাহ আমরা আশা করছি 1 মাস 2 মাসের মধ্যে আমরা সাফিসিয়েন্ট ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো, সো দ্যাট rest of the payment smoothly take place for it. That's all. Thank you so much. ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা যে হিসাবটা শুনেছেন ফাউন্ডেশনের, সেই হিসাবের অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই আর্থিক বছরের যেই পরবর্তী হিসাব আছে সেই হিসাবের অডিট সম্পন্ন করে একেবারে এই আর্থিক বছর পরে এই অডিট রিপোর্টটি আপনাদের কাছে প্রকাশ করা হবে। ফাউন্ডেশন ওয়েবসাইটেও পাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবেন। এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায়। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি নতুন সিইওর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করিয়ে দিয়ে দিতে চাই। আমাদের সবার ডান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুজ জোহরা জ্যোতি। আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা, তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে। তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ সেবন্তী, তিনিও আমাদের নির্বাহী কমিটির সদস্য। আর আমার ডানে যিনি আছেন তার নাম হলো শামসি আরা জামান কলি, তিনি হলো শহীদ তাহির জামান প্রিয়, সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়, তার মা। তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাদের বাম দিকে আপনারা ইতিমধ্যে পরিচয় হয়েছেন আমাদের নতুন সিইও। তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব, তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে। এবং সর্ব বাম দিকে আছে মুস্তাফিজুর রহমান, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার, এক্সিকিউটিভ কমিটিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে। ওনার দায়িত্বে আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছেন, যার কারণে এখন নতুন দায়িত্ব নিয়ে এসেছে। আমি আপনাদের সামনেই ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইওর কাছে হ্যান্ড ওভার করতে চাই, তারপরে এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি নতুন সিইওর মাধ্যমে হবে। ধন্যবাদ। এবং
আরেকটি বিষয় বলে দিতে চাই, আজকে যেহেতু আমাদের সময় কম, আমাদের দেরি হয়েছে, সেক্ষেত্রে আজকে আমরা কোনো প্রশ্ন নিতে পারছি না। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো সময় ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফাউন্ডেশন থেকে সবসময় এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, আমরা তিনটা প্রশ্ন নিব। স্যার ওয়েট করছেন, ওনার তো একটা মিটিং আছে এই জন্য। আজকে একটু মাফ করে দেন। আচ্ছা, দুইটা প্রশ্ন নেন। বলেন প্রশ্ন। সম্মানিত ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আপনাদের প্রশ্নটাকে করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, আমি সাবির নিউজ থেকে বলছি। স্নিগ্ধর কাছে আমার প্রশ্ন, আপনি কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? কি কারণে আপনি প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে পদত্যাগ করেন? আর এই যে আপনি পদত্যাগ করে আপনি নবনির্বাচিত সদস্য হিসেবে থাকছেন, এই কারণটা কি? মানে আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমাদের এখন নেই, আমার এখন নেই। আমি উচ্চশিক্ষার জন্য, আপনারা জানেন আমার পড়ালেখা এখনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি এবং সিইও যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করছি। আর কিছু? লাস্ট প্রশ্ন। আমি ইয়াসির আহমদ পুলিশ সহকারী আছি। আমার প্রশ্ন হচ্ছে, যেসব পরিবারের মধ্যে শহীদের স্ত্রী এবং স্ত্রীর সঙ্গে শাশুড়ির যে বিভিন্ন দ্বন্দ্বের কথা ইতিমধ্যে আমরা জেনেছি, অনেকে জানেন। এই সংখ্যা অনেক বেশি, মানে এটা শতাধিক, 100 বেশি আমার জানার মধ্যে। 130 বা 40টি পরিবারের এরকম বিরোধ রয়েছে। যে শহীদ হয়েছে তার উপর নির্ভরশীল ছিলেন তার বাবা মা, কিন্তু তারা কোনো অর্থই পাচ্ছেন না। এই ধরনের অভিযোগ আছে। এইটা নিষ্পত্তির ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ করবেন? আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যাতে নিজেদের মধ্যে সমাধান করতে পারে এবং সেই সমাধান অনুযায়ী যাতে আমরা আমাদের যে আর্থিক সহযোগিতা গুলো আছে সেগুলো যাতে ডিস্ট্রিবিউট করতে পারি। যেগুলো পারিবারিক নিজেদের মধ্যে কথা বলে সমাধান করা সম্ভব না, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী সেগুলো নিষ্পত্তি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা তাহলে প্রেস ব্রিফিংটি এখানেই সমাপ্ত করছি।